স্বাগত আরেকবার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অর্থনীতি ও পুঁজিবাজার নিয়ে আয়োজন ব্যবসাপাতির সারাদিনে। আপনাদের জানিয়ে রাখি, প্রতি কার্যদিবসে লেনদেন শুরুর আগ থেকে লেনদেন শেষ হওয়া পর্যন্ত আপনাদের সাথে থাকবো আমরা। এই মুহূর্তে সাথে আছি আমি শারমিন সেতু। শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকার পুঁজিবাজারের সূচক এবং লেনদেনের সবশেষ অবস্থা। আমরা জানি ডিএসসি লেনদেন ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডিএসসি জেনারেল ইন্ডেক্স সূচক এবং লেনদেনের সবশেষ অবস্থা। আমরা জানি ডিএসসি লেনদেন ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডিএসসি জেনারেল ইন্ডেক্স 60.34 পয়েন্টের মতো বেড়ে অবস্থান করছে 5182 পয়েন্টে। এছাড়া অন্যান্য দুটো ইন্ডেক্সের মধ্যে ডিএসসি 20 ইন্ডেক্স ইতিমধ্যে 50.58 পয়েন্টের মতো বেড়ে অবস্থান করছে 3871 পয়েন্টে এবং ডিএসসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্স ইতিমধ্যে 56.50 পয়েন্টের মতো বেড়ে অবস্থান করছে 4343 পয়েন্টে। এছাড়া মোট লেনদেনের পরিমাণ ইতিমধ্যে 990 কোটি টাকা ছাড়িয়ে গেছে। হাত বদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে আমরা সকাল থেকে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন দেখেছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 117টি প্রতিষ্ঠানের দর বেড়েছে এবং কমেছে 117টি প্রতিষ্ঠানের দর, এবং শুধুমাত্র শেয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একই প্রবণতা। 111টির দর বেড়েছে এবং কমেছে 111টি প্রতিষ্ঠানের দর, এবং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সমান অবস্থা। 15টি ফান্ডের দর বেড়েছে এবং 15টি দর কমেছে। এখন জানিয়ে দিচ্ছি কিছু ব্যবসা বাণিজ্যের সংবাদ। উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের সময়সীমা কোনো মতেই আর বাড়ানো হবে না, এই সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছেন ডিএসসি সভাপতি রাকিবুর রহমান। সকাল 11টায় ডিএসসি কর্তৃপক্ষ নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এসইসির সঙ্গে এক বৈঠকে বসে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান ডিএসসি সভাপতি। তিনি আরও জানান, উদ্যোক্তা পরিচালকের শেয়ার কেনার সময়সীমা, দুই পুঁজিবাজারের লেনদেনের সময়সীমা এবং পুঁজিবাজারের স্বচ্ছতা নিশ্চিতকরণে অত্যাধুনিক সফটওয়্যার নিয়ে তারা এসইসির সাথে আলোচনা করছেন। যেসব পরিচালক নির্ধারিত সময়ের মধ্যে শেয়ার কিনতে পারবে না, তাদের আলাদাভাবে 2% নিচে শেয়ার থাকলে পরিচালক পদ ছেড়ে দিতে হবে। এছাড়া কোনো ব্যক্তির কাছে 5% শেয়ার থাকলে কোম্পানির পরবর্তী এজিএমে পরিচালক পদ শূন্য থাকলে সেই ব্যক্তিকে পরিচালক পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া পুঁজিবাজারে লেনদেনের সময়সীমা 8 ঘন্টা এগিয়ে আনার বিষয়ে তিনি জানান, ডিএসসি ও সিএসসি বোর্ড সভায় আলোচনা করে এসইসির অনুমোদন সাপেক্ষে পরবর্তীতে এ বিষয়ে জানানো হবে। বার্ড ফ্লু আতঙ্কে একের পর এক বন্ধ হচ্ছে মুরগির খামার। কেবল গাজীপুর জেলাতেই প্রায় 3500 খামারের মধ্যে এখন চালু আছে মাত্র 2000 খামার। আর খামারিরা বলছেন, আক্রান্ত মুরগি নিধনে সরকার যে ক্ষতিপূরণ দেয় সেটিও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। দেশে মুরগির খামারে প্রথম বার্ড ফ্লু ধরা পড়ে 2007 সালে। এরপর থেকে এ পর্যন্ত প্রায় 550 খামারে মুরগি ও ডিম নিধন করা হয়েছে। তারপরও খামারিদের মধ্যে নেই পর্যাপ্ত সচেতনতা। বার্ড ফ্লুর ভয়ে আমি আমার মুরগিগুলো বিক্রি করে ফেলেছি। যদি সরকার জানতে পারে যে মুরগিগুলোতে বার্ড ফ্লু আছে, সেক্ষেত্রে আমি বাজারে বিক্রি করতে পারবো না। আসলে বার্ড ফ্লু হয়েছে কিনা বা রানীক্ষেত হয়েছে কিনা এটা কনফার্ম না হয়ে মানুষ মুরগি বিক্রি করে দিচ্ছে। তা আমিও একরকম ভয়েই বিক্রি করে দিচ্ছি, কারণ বলা তো যায় না, যদি ধরে ফেলে তাহলে তো আমার মূলধনটা আসতেছে না, কারণ গভর্নমেন্ট আমাকে ওইভাবে এখানে সাবসিডি দিবে না। বার্ড ফ্লু আতঙ্কের কারণে এই খামারের মতো আরো অনেক খামারি তাদের মুরগিগুলো বিক্রি করে দিচ্ছেন। ফলে অসুস্থ মুরগি বাজারগুলোতে ছড়িয়ে পড়ছে এবং বার্ড ফ্লুর ঝুঁকি আরো বেড়ে চলেছে। খামারিরা জানান, মুরগির বাচ্চা কিনে ডিম পাড়ানো পর্যন্ত মুরগি প্রতি 400 থেকে 450 টাকা খরচ হয়। আর বার্ড ফ্লু ধরা পড়লে ক্ষতিপূরণ পাওয়া যায় মাত্র 90 টাকা। ফলে লোকসানের পাল্লাই ভারী থাকে। গত বছর আমরা 172টা খামার আমরা আউটব্রেকে পাইছিলাম, যে 172টা খামারের মধ্যে অর্ধেক খামারিকে টাকা দিতে পারেনি, যে কারণে এবার খামারিরা আমাদের না জানিয়ে তো অসুস্থ মুরগিটা বাজারে বিক্রি করছে। জাতীয় লোকতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান জানায়, গত 2 মাসে 3 জন মানুষ বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে। এই জৈব নিরাপত্তা, এইটার জোর দেওয়া উচিত সর্বপ্রথম, এবং যত রকম এফার্ট দেওয়া যাবে সেখানে আমরা ইনফেকশনটা যদি ওখানে কন্ট্রোল করতে পারি, তাহলে এই ইনফেকশনটা বাজারে আসবে না। এখন যেটা দেখা যাচ্ছে যে পোলট্রি ফার্মে তো ইনফেকশন ছিল, সেই ইনফেকশনটা এখন চলে আসছে বাজারে। সচেতনতা বাড়ানোর পাশাপাশি খামারিদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া না হলে বার্ড ফ্লু নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়াবে, বলছেন সংশ্লিষ্টরা। মাহবুবা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাজীপুর। মুরগির বাচ্চা, খাদ্য ও ভ্যাকসিনের অব্যাহত মূল্যবৃদ্ধির চাপে ধ্বংসের মুখে সিলেটের পোলট্রি শিল্প। এ খাতে সরকারের উদাসীনতা আর অসাধু ব্যবসায়ীদের তৎপরতায় উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন খামার মালিকরা। সিলেট অঞ্চলে প্রায় 25,000 খামারের সাথে জড়িত আছে লক্ষাধিক মানুষের জীবিকা। কিন্তু দিন দিন মুরগির বাচ্চা, খাদ্য ও ভ্যাকসিনের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এসব খামারিরা। গত 9 মাসে শুধু বাচ্চার দামই বেড়েছে প্রায় 50%।
আর বস্তাপ্রতি মুরগি খাবারের দাম বেড়েছে 250 থেকে 300 টাকা। গত 9 মাস থাকিয়া যে এই পোলট্রি খাদ্যর দাম, বাচ্চার দাম যে হারে বাড়ে এবং পোলট্রি মেডিসিন, তো সেই হারে আমরা যে বিক্রি করিয়া ফিনিশিং প্রোডাক্ট দিয়ে আমরা কাঙ্ক্ষিত মূল্য পাইলাম না। খাদ্যর দাম গত বছরের তুলনায় প্রায় 250-300 টাকা বাড়ছে। এই ধরনের এভাবে চলতে যায় তাহলে আমরা খুব সমস্যা হবে এবং ব্যবসা বন্ধ করতে হবে আমাদের জন্য। সরকারি উদাসীনতায় অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট পোলট্রি শিল্পের এসব উপকরণের দাম ইচ্ছামতো বাড়ানোর সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন খামার রক্ষা জাতীয় পরিষদের এই নেতা। দেশের কিছু সংখ্যক হ্যাচারি এবং খাদ্য উৎপাদনকারী এরার সিন্ডিকেটের জন্য খাদ্য এবং মুরগির বাচ্চার মূল্য ও নির্ধারণ হচ্ছে না। এরা ইচ্ছা মতন তারা আপনার দাম নিচ্ছে। সিন্ডিকেটের কারণে খামার বন্ধ হয়ে যাওয়ার কথা স্বীকার করে জেলা পশু সম্পদ কর্মকর্তা বললেন তার সীমাবদ্ধতার কথা। সরকারি তরফ থেকে দাম কমানোর যে ব্যাপারটা আগে একবার সিদ্ধান্ত ছিল, এটা নিয়েও চিন্তা ভাবনা হচ্ছে যে এটাকে কিভাবে একটা যৌক্তিক পর্যায়ে দামটাকে রাখা যায়। বেশিরভাগ খামার ঋণ নিয়ে গড়ে তোলায় তা যেমন বন্ধ করতে পারছেন না খামারিরা, আবার লোকসানের কারণে তা পারছেন না চালু রাখতেও। তারা মনে করছেন এ শিল্প রক্ষা করতে হলে সরকারি কঠোর সিদ্ধান্ত ও নজরদারি দরকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চেইন সুপারমার্কেট মিনা বাজারের ই-কমার্স ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। এখন দেশ ও দেশের বাইরের গ্রাহকরা ওয়েবসাইটের মাধ্যমেই মিনা বাজার থেকে কিনতে পারবেন প্রয়োজনীয় পণ্য সামগ্রী। 1 এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। একই দিন উদ্বোধন করা হয় ক্লাব কার্ড। এই ক্লাব কার্ডের গ্রাহকরা পয়েন্টের ভিত্তিতে পাবেন আকর্ষণীয় উপহার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনা বাজারের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আনিস আহমেদ, জেমকন গ্রুপের পরিচালক কাজী এনাম আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারা। প্রতি 100 টাকার কেনাকাটায় কাস্টমার এবং মিনা বাজারের অফিসে স্বাগত। রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড ও নুভিস্তা কনজিউমার হেলথ কেয়ার লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী এখন থেকে রেকিট বেনকিজারের স্বাস্থ্য পণ্য সারা দেশে ফার্মাসি চ্যানেলে বিতরণ করবে নুভিস্তা কনজিউমার হেলথ কেয়ার লিমিটেড। রেকিট বেনকিজারের পক্ষ থেকে এই ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল হক চৌধুরী এবং নুভিস্তা কনজিউমারের পক্ষ থেকে রাহবাব এবং আনোয়ার চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন নুভিস্তা কনজিউমার লিমিটেডের চেয়ারম্যান আখতার এম চৌধুরী এবং রেকিট বেনকিজারের ফাইন্যান্স ডিরেক্টর নয়ন মুখার্জি সহ আরও অনেকে। মেক্সিকোতে শুরু হয়েছে রিসাইকেল করার উপযোগী পণ্যের বিনিময়। ফেলে দেয়া পণ্য সামগ্রীর বিনিময়ে পাওয়া যাবে কৃষিজাত নানা পণ্য। রোববার থেকে শুরু হওয়া এই আয়োজনে সাড়া মিলেছে বেশ। আর কাজে লাগবে না এমন সব পণ্য নিয়ে মেক্সিকোর চাপুলটেপেক পার্কে লাইনে দাঁড়ান এখানকার মানুষেরা। গ্লাস, কাগজ আর অ্যালুমিনিয়ামের নানা উচ্ছিষ্টের বিনিময়ে পাওয়া যাবে টমেটো, লেটুস আর ফুলসহ নানা কৃষিজাত পণ্য। এখানে মানুষজন রিসাইকেল উপযোগী পণ্য নিয়ে আসতে পারে এবং গ্রিন পয়েন্টে বিনিময় করতে পারে। আর এখানে বাস্তবিক লেনদেনের ধারণাও পাওয়া যাবে। আয়োজনের প্রথম দিনই প্রায় 3000-এরও বেশি মানুষ জড়ো হন এই পার্কে। আয়োজকরা বলছেন, কৃষিজাত পণ্যের ব্যবসা প্রসারের পাশাপাশি বর্জ্য অপসারণের সচেতনতা বাড়ানোর জন্যই এই উদ্যোগ। আসলে এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা, যাতে তারা রিসাইকেল করার উপযোগী পণ্য চিনতে পারে এবং এসব পণ্যের মূল্যমান বুঝতে পারে। মেক্সিকোতে বর্জ্য সমস্যা বেশ প্রকট। আশা করছি এই আয়োজন শহরবাসীকে রিসাইকেলে উৎসাহিত করবে। ফেলে দেয়া পণ্যকে আবারও ব্যবহার উপযোগী করা, সেই সাথে ক্ষুদ্র কৃষি ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে এই আয়োজন বেশ কাজে দেবে বলেই ধারণা করছেন আয়োজকরা। আবু সাইদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার জানিয়ে দিচ্ছি। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হচ্ছে 82 টাকা 20 পয়সায়। কমেছে যুক্তরাষ্ট্রের পাউন্ডের দর, বিনিময় হচ্ছে 131 টাকা 73 পয়সায়। কমেছে ইউরোপের দাম, বিনিময় হচ্ছে 110 টাকা 15 পয়সায়। বেড়েছে অস্ট্রেলিয়ান ডলারের দর, বিনিময় হচ্ছে 85 টাকা 88 পয়সায়। অপরিবর্তিত রয়েছে সৌদি রিয়ালের দর, বিনিময় হচ্ছে 22 টাকা 2 পয়সায়। সংযুক্ত আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত রয়েছে, বিনিময় হচ্ছে 22 টাকা 49 পয়সায়। বেড়েছে কুয়েতি দিনারের দর, বিনিময় হচ্ছে 297 টাকা 71 পয়সায়। বেড়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর, বিনিময় হচ্ছে 27 টাকা 5 পয়সায়।
এখন জানিয়ে দিচ্ছি পুঁজিবাজারের লেনদেন এবং সূচকের সবশেষ অবস্থা। আমরা দেখেছি আজ সকাল থেকে একটা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এবং আজকে মোট লেনদেনের পরিমাণ 900 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল, যা গত বৃহস্পতিবার 933 কোটি টাকা সর্বোচ্চ ছিল তাকেও ছাড়িয়ে গিয়েছে এবং মোট পয়েন্ট বেড়েছিল 60 পয়েন্টের মতো। এই ছিল ব্যবসাপাতি সারাদিনের আয়োজন। আগামীকাল আবার দেখা হবে ব্যবসাপাতি সারাদিনে সূচক এবং লেনদেনের সবশেষ খবরাখবর নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।